আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আকাশে মেঘের কোনো সম্ভাবনা নেই। हे प्रभु চাচা কল আসছে, চাচা কল আছে? আসছে। হ্যালো, আবহাওয়া অফিস। ওরে মাধব আর মালন সজিরা, ওরে প্রেম করলে কতি আয় রাম। সকাল 1:35 খবর পড়ছি কুইতে কুইতে। শুরুতেই শুনবেন শিরোনাম। গুসো চিংড়ির লেজের আঘাতে কাঠের ব্রিজ ভেঙে পড়ে যায় চাউল ভর্তি জাহাজ। বনবিড়িলের অত্যাচার বন্ধ না হলে ডিম পাড়া বন্ধ করে দেবে বলে জানিয়েছে মুরগি। বাইসাইকেলের সাথে যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ। গভীর সমুদ্রে হারায় যায় শব্দুল্লাহর দাদির গুলির কোটো। সবশেষ আবহাওয়া। এতক্ষণ শুনলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আমাকে দক্ষিণ পাড়া নিবাসী সংবাদদাতা জানিয়েছে, গতকাল কুমড়োখালী ব্রিজের উপর দিয়ে একটি চাউল ভর্তি জাহাজ টোল না দিলে টোল মালিক গুসো চিংড়ে তার লেজ দিয়ে আঘাত করে জাহাজটিকে। আমাকে সংবাদদাতা আরো জানিয়েছে, গুসো চিংড়ির লেজের আঘাতে জাহাজটি ভেঙে তছনছ হয়ে যায়, কিন্তু গুসো চিংড়ির লেজের কোনো রূপ ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা যায়। हे प्रभु বনবিড়িলের অত্যাচার বন্ধ না হলে ডিম পাড়া বন্ধ করে দেবে বলে জানিয়েছে মুরগি। তারা আরো জানিয়েছে, এই অত্যাচার যদি আগামী 24 ঘন্টার মধ্যে বন্ধ না হয় তাহলে তারা রাস্তায় মিছিল বের করবে। আমাদের সংবাদদাতা আরো জানিয়েছে, মিছিলটি পাকিস্তান থেকে শুরু করে ভারত বাংলাদেশ হয়ে সংসদ ভবনের মধ্যে যাইয়ে থামবে। বাইসাইকেলের সাথে যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ। আমাদের সংবাদদাতা বলেছে, গতকাল কমলাপুর স্টেশন থেকে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী ট্রেনের সাথে একটি মালবাহী বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে বাইসাইকেলের কোন রূপ অসুবিধে হয়নি, কিন্তু যাত্রীবাহী ট্রেনে ছিঁড়ে যায় 3টি বগি। ছিঁড়ে যাওয়া বগিগুলো উড়ে যেয়ে মনসুর গাজীর বাসের ঝাড়ে গিয়ে বাইতে যায়। প্যারাশুটের মাধ্যমে বগিগুলোকে নিচে নামিয়ে আনা হয় এবং বস্তায় করে নিয়ে যাওয়া হয় থানায়। খবরের এ পর্যায়ে রয়েছে ছোট্ট একটি গানের বিরতি। বিরতির পর আমরা আবারও ফিরে আসব, ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন। ওরে প্রেম করলি কতি আয় রাম, ওরে মাধব আর মালন সজিরা, ওরে প্রেম করলি কতি আয় রাম, ওরে মাধব আর মালন সজিরা। ওকে পিরিত ভাঙতি কেউ পারলো না, বজতালি জড়াইল কিরাম। প্রেম করলি কতি আয় রাম, ওরে মাধব আর মালন সজিরা। ওরে দুডে এক পাঠশালায় পড়তো, ওরে নেহা পড়া ঘোড়া ডিম এত, ওরে মাধবের খাতায় মালনস নাম নেকতো, মালনস নেকতো ওই রাম ওই রাম। প্রেম করলি কতি আয় রাম, ওরে মাধব আর মালন সজিরা। ওরে প্রেম করলি কতি আয় রাম, ওরে মাধব আর মালন সজিরা। हे प्रभु ওরে মালন সর কথা শুনে মাধব থাকতো কসু বনে শুয়ে, ওরে মশার কামড়ানি রক্ত দিয়ে ওরে হাতে লাগতো মালন সর নাম। প্রেম করলি কতি আয় রাম, ওরে মাধব আর মালন সজিরা। ওরে প্রেম করলি কতি আয় রাম, ওরে মাধব আর মালন সজিরা। গানের বিরতির পর আমরা আবারও খবরে ফিরে আসলাম। গভীর সমুদ্রে হারায় যায় শব্দুল্লাহর দাদির গুলির কোটো। সমুদ্রপথে হানিমুন করতে যাইয়ে গুড়োর নেশা পেতে যায় শব্দুল্লাহর দাদি। গাড়ি থেকে গুড়ের কোটো বাইর করার সময় হাত থেকে পড়ে যায় এবং তলায় যায় গভীর সমুদ্রে। আমাদের সংবাদদাতা জানিয়েছে, গুড়োর কোটো উদ্ধার করার জন্য সমুদ্রে লাগানো হয়েছে 3 ইঞ্চি দুটো শ্যালো মেশিন। আমাদের সংবাদদাতা আরো জানিয়েছে, আগামী 2-1 দিনের মধ্যে সমুদ্রের পানি সেচে উদ্ধার করা হবে গুড়োর কোটো। সবশেষ আবহাওয়া। আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আকাশে মেঘের কোনো সম্ভাবনা নেই। हे प्रभु কি হলো? আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আকাশে মেঘের কোনো সম্ভাবনা নেই, তাই মেঘ কোড়া করে উঠলো কেন? আবহাওয়া অফিসে ফোন লাগাতেন তাড়াতাড়ি। চাচা কল আসছে, চাচা কল আছে? আসছে। হ্যালো, আবহাওয়া অফিস।
এই আপনারা কইলেন যে আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আকাশে কোনো মেঘের সম্ভাবনা নেই, এই যে মেঘ করাত করে উঠলো। আচ্ছা ঠিক আছে, এই ফোন কাট। এই আবহাওয়া অফিস থেকে আমাকে জানানো হয়েছে এটা কোনো আকাশে আছে কোনো মেঘের সম্ভাবনা নেই, তারপরও করাত করে উঠতেছে বিষয়টাকে। আবার ফোন লাগা দিন। কল আসছে কল আসছে? হ্যালো আবহাওয়া অফিস, এই আপনারা কি করছেন? আরে কি হচ্ছে? আপনারা বারবার করছেন যে আজকে মেঘের কোনো সম্ভাবনা নেই, তারপরও বারবার করাত করে উঠতেছে। আচ্ছা আচ্ছা, এইবার বুঝতে পারছি। আচ্ছা তাহলে রাখি, এই ফোন কাট। সুধী দর্শক বৃন্দ, এইমাত্র আবহাওয়া অফিস থেকে আমাকে আবারও জানানো হয়েছে এটা মেঘ ডাকার কোনো শব্দ না। এই খবরের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। এই খবরের মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারণে এই খবর এই পর্যন্ত মুলতবি ঘোষণা করছি। আগামী শুনানি 34 তারিখ। ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।